আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সকাল সকাল চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। আজকে কিন্তু সকাল সকাল সূর্যি মামা উঠে গেছে, আমরাও কাজের উদ্দেশ্যে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের অন্য একটা সাইডে কাজ, আমরা যে সাইডে কাজ করতেছিলাম আজকে সেই সাইডে অফ, অন্য সাইডে কাজ সবাই একসাথে 6 জন। এখানে ইট ভেজানোর কার্যক্রমটা চলতেছে, আমরা বালু ভাজানোর কার্যক্রমটা শুরু করে শেষ করে দিলাম। এখন ইট গাঁথনির কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। সকাল সকাল কাজের চাপ অতিরিক্ত, কারণ 4 জন মিস্ত্রি, আমরা 2 জন হেল্পার মাত্র। এর মধ্যে বালুটা ভাজিয়ে নিলাম, প্রায় হাফ বেলার বালু ভাজানো কমপ্লিট করলাম। এখন ইটের গাঁথনি গাঁথার পালা। মিস্ত্রিরা রেডি, একজন হেল্পার ইট টানতেছে আর আমি দিচ্ছি বালি। আজকে কাজ করে একটু মজা হচ্ছে, কারণ রোদ বেরোইছে, তার জন্য খুব একটা ঠান্ডা লাগতেছে না, ঠান্ডার প্রভাবটা মিডিয়াম, এর জন্য কাজে তৃপ্তি সহকারে কাজ করতে পারতেছি। সকাল সকাল সূর্যের রোদ খুবই ভালো লাগতেছে। সবাই আজকে রিল্যাক্সের সাথে কাজ করতে পারতেছে, কারণ ঠান্ডার প্রভাবটা একটু কম, আর সূর্য যেহেতু সকাল সকাল উঠে গেছে তার জন্য কাজ তৃপ্তি সহকারে করা যাচ্ছে। এর মধ্যে আবার বালু ভাজিয়ে নিলাম। এখন বাজে দুপুর 12টা। 12টার মধ্যে আমাদের এতটুকু কাজ করা সম্পূর্ণ হয়েছে। সাইডে আরেকটা গাঁথনি কাটা সম্পূর্ণ হয়েছে, সেটার ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি। এই সাইডে এখন গাঁথনি কাটার পালা, হাফ বেলা কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমরা লাঞ্চের পরে কাজ করতেছি আর কি। লাঞ্চের আগে এতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে। অতিরিক্ত কাজের চাপে একটু জিরিয়ে নিলাম, জিরানোর পর আবার কাজটা স্টার্ট করে দেবো ইনশাআল্লাহ। আবার কাজটা স্টার্ট করে দিলাম, কিছু ইট এনে দিলাম, কারণ ইট একা একা এনে 4 জন মিস্ত্রির চাহিদা পূরণ করতে পারতেছে না, কারণ 4 জন মিস্ত্রির একজন হেল্পার ইট টেনে কখনো কভার করা সম্ভব না। তার জন্য আমি একটু হেল্প করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই কারণে যে আলহামদুলিল্লাহ এত কষ্টের কাজ টানা করতে পারতেছি, কিন্তু আলহামদুলিল্লাহ শরীরটা ঠিকঠাক আছে, কোনো অসুস্থতার সম্মুখীন হতে হচ্ছে না। এর জন্য উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া। কাজের আর মাত্র 15 মিনিট আছে। এখন যেহেতু 15 মিনিট আছে, তার জন্য এখানে একটা গাঁথনি গাঁথা হবে। সাইডের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকের মতো কাজের সাইডে কাজ শেষ করলাম। সুস্থ অবস্থায় কাজে এসে সুস্থ অবস্থায় বাসায় যেতে পারতেছে, এটা আল্লাহর একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।